আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। যে আচারটা আপনার টেবিলে থাকলে আপনার খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনি পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সঙ্গে অনেক বেশি মজা করে খেতে পারবেন। আর কাউকে যদি একটু খালি খালি দেন তাহলে তার কোনো কথা নেই, এমনিতেই বয়ম একদম সার্ভ করে ফেলবে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। তো জলপাইয়ের সাইজগুলো দেখতেই পাচ্ছেন, ভীষণ বড় বড় ছিল। তো এখন আমি জলপাইগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, যেন কোনো ধরনের কোনো ময়লা না থাকে। এই আচারটা কিন্তু ভীষণ সহজ, আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকে আমি কমই বানালাম, আমার শরীরটাও বেশি ভালো ছিল না, ভীষণ জ্বর ঠান্ডা, তো এই জন্য আমি আজকে কম করে বানাচ্ছি। তো এখন ধোয়া হয়ে গেছে, এখন আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু পানি দিয়ে। এরপর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো জলপাই সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। যখনই যে এমন দেখতে পাবেন যে সুন্দর করে জলপাইগুলো ফেটে গিয়েছে, তখন বুঝে নেবেন যে জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর আমি একটা প্যাচুলার সাহায্যে আমি একটু চটকিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন, চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন। তো আমি বিচিগুলো ফেলে নিই, বিচি সহই নিয়ে নিয়েছি, কারণ জলপাইগুলো অনেক বড় বড় সাইজ ছিল। বিচি তেমন একটা হয়নি, 2-4টা আছে, তো আমি রেখে দিয়েছি এমনিতেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চটকানো হয়ে গিয়েছে। তো এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখন তেলের পরিমাণটা কম করে দিয়েছি, পরে আবার তেলটা দিব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ জিরা। তো এখন আমি একটু ভেজে নেব। তো যখন ভাজা হয়ে যাবে তো আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নেব। তো যখন আদা রসুনটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব। তো আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে রাখতে পারেন, অনেক বেশি সহজ আর অনেক বেশি মজা। যে কাউকে এই আচারটা বানিয়ে খাওয়াবেন সবাই কিন্তু আপনার আচারের ফ্যান হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আপনারা কিন্তু অবশ্যই আচারটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার কত বেশি মজা, কত স্বাদ এই আচারের। তো আমি এখন এই তেলের মধ্যে জলপাইটাকে একটু ভেজে নেব। তো আমার যখন ভাজা হয়ে যাবে তো আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিব। চাইলে আপনারা এলাচি, দারচিনি, একটা তেজপাতা, সরষের তেল আস্ত দিতে পারেন। তো আমি যেহেতু এটা খিচুড়ির জন্য বানাচ্ছি, তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এতে করে অনেক বেশি টেস্টটা ভালো হবে। গরম মশলা না থাকে আপনারা আস্ত গরম মশলা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আপনারা চাইলে এখানে বিট লবণটাও দিতে পারেন, আমি এখানে সাদা লবণটাই দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল, আমি সব আচারে কিছু তেঁতুল দিয়ে দিই, এটা প্রিজারভেটিভের কাজ করে। আর চিনিও কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু নেড়ে দিব, তারপর চিনিগুলো একদম গলে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন, তো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে, তো কোনো সমস্যা নেই, জাল করতে করতে আবার ঘন হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার, এটাও প্রিজারভেটিভের কাজ করে, আপনারা অনেক দিন চাইলে রেখে খেতে পারবেন এই ভিনেগারটা দিলে। তো আপনারা এই ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আর কোনো কাজ নেই, এখন নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব, বাকি কাজ পরে করব। তো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, আমি কিন্তু ধনিয়া টেলে তারপর শুকনা মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আর একটু ভেজে তারপর আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হলো স্পেশাল মশলা এই আচারের। তো আমি মশলাটা ভাজা দেখাতে গেলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যায়, এই জন্য দেখাইনি। তো আপনারা মরিচ আর ধনিয়াটা ভেজে তারপর একটু ব্লেন্ড করে নেবেন। তো এরপর আর কোনো কাজ নেই, আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গেছে।
তো আমি এভাবে একদম অনবরত নাড়তে থাকবো, কারণ আচার কিন্তু পোড়া লাগানো যাবে না, পোড়া লেগে গেলে কিন্তু আচারের টেস্ট ভালো হবে না। আপনারা এইভাবে একদম অনবরত নাড়তে থাকবেন। তো যখন এরকম একদম আঠালো একটা ভাব চলে আসবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। যে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কতটুকু ওই যে আঠালো আছে। তো এর থেকে বেশি শুকালে আবার শক্ত হয়ে যাবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব 1 কেজি পরিমাণ সরষের তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, আর আমার যেই মশলাটা বানানো ছিল শুকনো মরিচ আর ধনিয়া গুঁড়া করা, ওইটা আমি দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ। দিয়ে তারপর একটু জাল করে নিব। যখনই একটা বলক চলে আসবে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিব, তা নাহলে কিন্তু একদম পুড়ে যাবে। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারেন, তো আমার হাতের কাছে সরিষা ছিল না, এই জন্য আর দেইনি। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, এতে করে আরও বেশি মজা হবে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি, এখন আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি এখন একটা কাচের একটা জার নিয়ে নিব। তো অবশ্যই আচার কাচের জারে রাখতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো এখন আমি একটু তেল নিচে দিয়ে দিব, কারণ আচারটা কিন্তু নিচের দিক থেকেই বেশি নষ্ট হয়, ফাঙ্গাল পড়ে। এই জন্য আমি একটু তেল দিয়ে তারপর আমি আচারগুলো একটু ঢালবো। তো একটু একটু করে আচার দিয়ে আপনারা একটু একটু করে তেল দিয়ে দিবেন। তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো বিশ্বাস করেন এই আচারটা এতটাই মজা ছিল, মানে আমার তো এমনিতেই ঠান্ডা লেগেছে, আমার এমনিতেই খালি খালি আমি ছোট এক বোম হয়েছিল, এটা আমি এমনিতেই খালি খেয়ে ফেলেছি, এতটাই মজা ছিল এই আচারটা। তো আপনারা যদি কাউকে এই আচারটা দেন খিচুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে, তো ভীষণ মজা পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আপনারা একবার হলেও এই আচারটা ট্রাই করবেন এই জলপর সিজনে, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা এই আচার। আর অবশ্যই রোদে দিবেন, রোদে না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। আর আপনারা যদি রোদে দেন তাহলে অনেক বেশি মজা বেড়ে যাবে, মানে আচারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আচার যখন আপনি রোদে দিবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।